দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জনমনের সবচেয়ে বড় কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে হচ্ছেন দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী। গত কয়েক বছরের শিক্ষা ব্যবস্থার অস্থিরতা কাটিয়ে উঠতে সাধারণ মানুষ এমন একজনকে খুঁজছিলেন যিনি শক্ত হাতে হাল ধরতে পারবেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সেই কৌতূহল এক বিশাল উন্মাদনায় রূপ নিয়েছে। বিশেষ করে তার আগের মেয়াদের কঠোর শাসন ও নকলমুক্ত পরীক্ষা পদ্ধতির সাফল্যের ইতিহাস মনে রেখে দেশের মানুষ ও শিক্ষার্থীরা এখন এক আমূল পরিবর্তনের প্রত্যাশা করছে। আর এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থার সম্ভাব্য কঠোরতা আসতে পারে এমন ইঙ্গিত দিয়েই শিক্ষার্থীদের আগাম সতর্কবার্তা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। কিন্তু হঠাৎ কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এই অভিনেতা? সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের প্রসঙ্গ টেনে তিনি ফেসবুকে শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক সতর্কবার্তা দিয়েছেন। আর তার দেওয়া এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেছেন, এখনকার শিক্ষার্থীরা যদি টিকটক করে পরীক্ষায় পাশ করে যায় তবে তাদেরকে একদম আল্লাহর ওয়াস্তে পড়তে বসতে হবে। অভিনেতা আরো বলেছেন, এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নেই। তার এই বার্তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছে। ইরফান সাজ্জাদ তার পোস্টের সাথে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবিও শেয়ার করেছেন এবং লিখেছেন, আমাদের এসএসসি পরীক্ষার সময় পাশের হার ছিল 28%। তখন এই ভদ্রলোক এহসানুল হক মিলন ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। তার এই মন্তব্য যে এখনকার শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য পাওয়া সহজ পাশের হার এবং ভবিষ্যতে এর প্রভাবের উপর একটি খোলামেলা আলোচনা শুরু করেছে। এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং ইরফানের ফ্যানরা নানা রকম মজার মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, আবার সেই পুরনো দিনের মতো এসএসসি এইচএসসি পাশ করলে এলাকাবাসী দেখতে আসবে। অন্য আরেকজন লিখেছেন, এখন যদি সবাই পড়তে বসে তাহলে তোমাদের নাটককে দেখবে। ইরফান সাজ্জাদের এই বক্তব্য যেন এক প্রতীকী প্রতিবাদ, যেখানে তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিক থেকে শিক্ষার্থীদের আরো কঠোর মনোভাব গ্রহণের কথা বলছেন। তবে নাটকীয়তা তো সবসময় আলোচনায় থাকে। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আর গভীর মনোযোগ আজকের সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।